আর লম্বা লম্বা করে তার মাঝখান দিয়ে আবার এরকম করে। নমস্কার বন্ধুরা, স্টে উইথ মুন্নির আর একটা নতুন ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে উপস্থাপন করছি। আশা করছি ব্লগটা ভীষণ ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য অসংখ্যবার অনুরোধ জানাচ্ছি, কারণ আজকে ব্লগটা খুবই স্পেশাল হতে চলেছে। আগের ব্লগে তোমাদের বলেছিলাম যে আমরা বাবার বাড়িতে কীর্তনে রয়েছি, সেখান থেকে বাড়ি চলে এসেছি। আর পরদিন সকালবেলা এখন আমার ঘর উঠোন সমস্ত কিছু ঝাড় দিয়ে ভাত বসাবো। আর ওমসোনাকে আজকে তোমরা ভিডিওতে দেখতে পাবে না, কারণ একটা প্রবলেমের জন্য ওমসোনাকে ভিডিওতে আর খুব বেশি দেখাবো না। তো এখন কি করছি বলো তো, তোমাদের দাদাভাইয়ের একটু ঠান্ডা লেগেছে। তো আমরা যেহেতু গ্রামে থাকি, এখানে পিপুলের ডাটা আর কি এখানে সেখানে হয়ে থাকে, তো বাড়ির উঠোনের সাইডেই হয়েছিল। তো এই ডাটাগুলো আমি তুলে নিচ্ছি। দেখো, এগুলো অনেকে হয়তো আর কি বাজার থেকে কিনেও খেতে পারো, কিন্তু আমাদের এখানে এগুলো বাড়ির আশেপাশেই হয়ে থাকে। তো সেটাই তুলে একটু ঝাল মতো করে দেব। এটা করে দিলে কি হয়, অনেকটা ঠান্ডাটা কম থাকে। অবশ্যই সঙ্গে মেডিসিন তো চলছেই। আর আজকের দিনের পরের দিনে আমার স্কুল শুরু হয়ে যাবে। এদিকে বলা হয় যে বাচ্চাদেরকে 6 মাস বুকের দুধ খাওয়াও, আর এদিকে ম্যাটারনিটি লিভ মাত্র 6 মাসেরই। আর একটা প্রেগনেন্ট মহিলা তো কখনোই একদম ডেলিভারির দিন পর্যন্ত কোনো কর্মক্ষেত্রে যেতে পারে না, বলো। নিশ্চয়ই আগের থেকেই ছুটি নিতে হয় আসছে। তাহলে বাচ্চাটার বয়স কত থাকছে? 5 মাস নয় 5.5 মাস। তাহলে বাকি দিনগুলো তো তাকে ফর্মুলাই খেতে হয়, যেটা আরনের ক্ষেত্রে হয়েছিল। একদম বাজে নিয়ম যাকে বলা হয়। তো কিচ্ছু করার নেই, আমাকে তো যেতেই হবে। আর সারাদিন মাথার মধ্যে এই চিন্তাটাই হচ্ছে যে ওমসোনাকে রেখে চলে যাব। এর আগে আরনের বেলায় আমি প্রচুর কান্নাকাটি করেছি এই সমস্ত দিনগুলোতে। আর আজকে সকালবেলা রান্না করছি হচ্ছে তোমার ডাল আর ওই পিপুলের ডাঁটার তরকারি। আর এখানে ডালের সঙ্গে আরনকে একটু গন্ধরাজ লেবু দিচ্ছিলাম। আর আগের দিনের আলু ভাজা একটু ছিল, সেটা দিয়ে ও প্রথমে খেয়ে নেবে। আর আলু সিদ্ধ দিয়েছি। ওমসোনাকে নিয়ে এত তাড়াতাড়ি সমস্ত কাজ করা মানে খুবই পসিবল হচ্ছে না আর কি, যেহেতু ও যখন তখন উঠে যায়। আর আজকে ওকে ফিট করানো, ক্লিন করানো, মেডিসিন খাওয়ানো সমস্ত কিছুই করেছি। তার মধ্যে মধ্যে যে কাজগুলো করছি সেগুলো টুকিটাকি তোমাদের সঙ্গে তুলে ধরছি, কারণ অফ ক্যামেরায়ও প্রচুর কাজ থাকে। দেখো, এখানে ডাটার তরকারিটা মানে আরেকটু ঝোল মতো নামাতে চেয়েছিলাম, কিন্তু উনুনের মধ্যে দিয়ে আমি ওমসোনাকে ফিট করাতে এসেছি, গিয়ে দেখি আর কি তরকারিটা একদম শুকিয়ে গেছে। আর তোমাদের দাদাও মাঝে মাঝে গিয়ে একটু হেল্প করে দিচ্ছিল, ওমসোনাকে রাখছিল। আর তার মধ্যে আমি আজকে প্রচুর কাচাকাচি করব। আমরা বেড়াতে গিয়ে যতগুলো জামা কাপড় ইউজ করেছি সব বাক্সবন্দি ছিল আর কি, সেগুলো সব কিছু কাচাকাচি করব। আর আজকে রোদটাও দেখছো তো কেমন চকমকে রোদ উঠেছে, সেই জন্য প্রচুর কাচাকাচি সব করে নিচ্ছি, কারণ কালকে থেকে স্কুল শুরু হয়ে গেলে আমি আর এই সংসারের কাজে খুব বেশি হাত দিতে পারবো না। আর তার মাঝে মাঝে আমি আমার ঘরটাকেও প্রচুর মানে সব কিছু একদম ক্লিন করে নেওয়ার চেষ্টা করেছি, যাতে আমাকে এর পরে আর কি সংসারের কাজটা কম করতে হয়। আর এখন থেকে একটা প্ল্যান করে নিচ্ছি যে মিক্সিতে মশলা করে তারপরে ফ্রিজে রেখে দেবো, তারপরে গুঁড়ো মশলাও কিছু করে রাখবো। দেখো, ওমসোনাকে ঘরে ঘুম পাড়িয়েছি, বারবার গিয়ে মানে ওইখান থেকে উকি মেরে মেরে দেখে আসছি যে ওমসোনা উঠে গেল কিনা। তার মধ্যে আমরা আর কি খাওয়া দাওয়া করে নিয়েছি। আর এখন যে কত তাড়াতাড়ি খাই আর মানে কি বলবো। তার মধ্যে মাছালা এসেছিলো। দেখো, মাছালার কাছ থেকে পাবদা মাছ নিয়েছি কটা। মাছটা একটু ছোট সাইজ, কিন্তু পাবদা মাছটা একটু কাটা কম থাকে, তো আরনের আর খেতে ভালো লাগবে। আর একটু ভাবছি সর্ষে বাটা দিয়ে পোস্ত দিয়ে ঝাল করে দেবো, তাহলে তোমাদের দাদারও ভালো লাগবে। আর এই যে কালকে ডক্টরের কাছ থেকে আমার লিভারের চিকিৎসার জন্য ওষুধ খাওয়া শুরু করলাম আর কি। আগের দিনের রিপোর্টে তোমাদের দেখিয়েছিলাম আমার একটু ফ্যাটি লিভার ধরা পড়েছে, আর সেই সঙ্গে স্প্লিহাটাও বড় আছে। সেই জন্য আর কি 3 মাসের টোটাল একটা ট্রিটমেন্ট শুরু হলো। দেখো, কাজ করাটা একটা প্যাশন আর ভালো লাগা। সংসারের কাজ করার মধ্যে একটা ভালোবাসার অনুভূতি থাকা দরকার, তাহলে সমস্ত কাজ ভালো লাগে। আমি যদিও চাকরি করি বা যাই করি না কেন, সংসারের কাজ করতে যদি ভালো লাগে তাহলে যে কোনো পরিবেশে যে কোনো অবস্থাতেই কাজ করা যায়। আর যদি ভালো না লাগে তাহলে ঘরে বসে থেকেও কিন্তু ভালো লাগবে না। তো দেখো, তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো যে দিদি তুমি কবে থেকে বেল্ট পরা শুরু করেছো। আমি কিন্তু 2-3 মাস পর থেকে বেল্ট পরা শুরু করেছি, নিজের ভুলের কারণেই। 1 মাস
মাস পর থেকে আমাকে ডক্টর বেল্ট পরতে বলেছিলেন। তো এখনও যে সবসময় বেল্ট পরি তা নয়, দেখো এর আগের দুবার কাছাকাছি করে গেছি বেল্ট পরেছি, আর এইবারটা আর কি এখানে কাছাকাছি করছি। এবার কিন্তু আর বেল্টটা পরিনি, কারণ বেল্ট পরে না বারবার বসে পেটে একটা চাপ লাগে, সব কাজ বেল্ট পরে হয় না। যখন হাঁটা চলা এই ধরনের কোনো কাজ করা হয় তখন বেল্টটা পরলে আমার মনে হয় বেশি সুবিধা মনে হয়। তোমাদের কেমন কি হচ্ছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর দেখো একটা তারও ফাঁকা নেই, মানে সব দড়ির মধ্যে জামা কাপড় ভর্তি করে কেচে ফেলেছি। একবার কাচ্ছি, এসে অংশনাকে ফিট করাচ্ছি, আবার কাচ্ছি। এখন এই বড় ছেলেকে দেখো আম কেটে দিতে বলছে। দেখো আমি বসেছি কিভাবে, কেন বলো তো, জামা কাপড় কাচতে কাচতে। একবার অংশনা তো আমার নাইটিতে পটি করে দিয়েছে। অংশনার বলছিলাম না আগের ব্লগে যে সবুজ পটি হচ্ছে, একটুখানি কমেছে ওটা। এবার পরের বার আবার নাইটিটা পুরো ভিজেই গেছে, আর আমি এইভাবে বসেই আর কি টুবানকে আম কেটে দিচ্ছিলাম। ও আবার এইভাবে আম কেটে না দিলে না খেতে চায় না, এইভাবে কেটে দিলে খুব পছন্দ করে আর কি। এইভাবেই ওকে আমটা কেটে দিই। আর আমি এইভাবে মেঝের মধ্যে বসেছি, কারণ প্রচণ্ড গরম পড়েছে আজকে। মনে হচ্ছে যেন এসি চালাতেই হবে, না হলে থাকতেই পারবো না। কিন্তু এসি তো চালাই না জানো তো, কারণ হচ্ছে তোমার অংশনার ঠান্ডা লেগে যাওয়ার ভয়ে। আর আলটিমেটলি সেটাই হয়েছে। তো সমস্ত কাছাকাছি করে যা ছিল কাজকর্ম সব কিছু গুছিয়ে নিয়ে এবার অংশনাকে স্নান করানো, তারপরে খাওয়ানো সব করে মানে দৌড়ে রান্না করতে এসেছি। শাশুড়ির লবণ হলুদ মাখিয়ে রেখেছিল মাছটা, তো হচ্ছে আমি বললাম তুমি তাড়াতাড়ি মশলা করে দাও। রান্না করতে গিয়ে দেখি পোস্ত নেই, তো এখানে আমি দিয়েছি সর্ষে, লঙ্কা, সামান্য একটু জিরে, সামান্য আদা আর একটু চার মগজ বাটা। তো এতেই কিন্তু মাছটা মানে দারুণ টেস্ট হয়েছিল। দেখো চার মগজটা এইভাবে বেটে নেওয়া হয়েছে, আর মাছের ঝোলটা এইভাবেও ফুটিয়ে নিয়েছি। লাস্টে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি আর একটু কালো জিরে ফোড়ন দিয়েছি। এইভাবেও মানে ভীষণ ভালো লাগে। পাবদা মাছ তো যেভাবে রান্না করা যায় সেইভাবেই ভালো লাগে, তাই না? তো তারপরে আমি তাড়াতাড়ি করে চলে গেছি স্নান করতে। স্নান করে যত শুকনো জামা কাপড় ছিল সব তুলে নিয়ে আসলাম। আর অংশনাকে অন্নপ্রাশনের পর থেকে একটা করে ভাত টিপে ওর মুখে দেওয়ার নিয়ম, তো মা ওটাই দিয়ে দিচ্ছিল। আর দেখো ঘুম থেকে উঠে কেমন মুখটা চুপ করে আছে। আর এই যে আমাদের মাছের ঝোলটা এইরকম হয়েছে। তোমরা কিভাবে রান্না করো আমাকে একটু জানিও তো পাবদা মাছটা। তো খাওয়া দাওয়ার পরে দেখো আমরা ডাইনিং টেবিলে কেউ খাই না, এখন পাকা ঘরে এখানে বারান্দার মধ্যে ভাত নিয়ে আসা হয়। আর আজকে এতটাই গরম, এখানে ফ্যানের নিচে বসে খাওয়া হয়েছে। আর এইখানে আর কি আমি মা বাসনটা মেজে দিচ্ছিল, আর আমি এই ফাঁকে এটোটা আর কি পেরে নিলাম। আর গরমে আর সহ্যই হচ্ছে না। তো চলো এবার তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে দিই। মাম্পি রয় বলেছ যে দিদি আমারও কিছুদিন আগে মেয়ে হয়েছে, 3 মান্থ হলো, আর আগে একটা ছেলে আছে 6 ইয়ারে। আমি রোজ তোমার ভিডিও দেখি, ভালো লাগে আর অনেক হেল্পও হয় আমার। থ্যাংক ইউ মাম্পি। ভয়েস দিতে দিতেই অংশনা ঘুম থেকে উঠে গেছে। তো যাই হোক আজকের ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আর তুমি চাইলে আমাদের ভিডিওগুলোকে শেয়ারও করতে পারো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। আর কাজ তো আমাদের চলবেই, তাই না? যারা নতুন মা হয়েছে তাদের আর কাজের আর শেষ নেই। তো কাজ বাজ নিয়ে সবাই কেমন আছো সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু।